হ্যালো, আসসালামু আলাইকুম। সুপ্রিয় 18তম শিক্ষার্থীবৃন্দ, আজ আপনাদের রিটেন টিপস এবং ট্রিক্স কিন্তু শেয়ার করব, যেগুলো আপনাদের রিটেন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। যেহেতু আপনাদের রেজাল্ট অলরেডি রেডি হয়ে গেছে, আপনারা জানেন যে 7 থেকে 9 মের মধ্যে আপনাদের রেজাল্ট প্রকাশিত হবে। তো রিটেন প্রিলি আপনারা যারা 40 পাবেন তারা নিশ্চিত থাকতে পারেন, 40 পেলে শিওর পাস আপনি। যারা একেবারে চূড়ান্তভাবে দেখতেছেন যে 40 প্লাস থাকে, অর্থাৎ 40টি প্রশ্নের মধ্যে একটিও ভুল নেই, তারা নিশ্চিত থাকতে পারে তারা রিটেনে প্রিলিতে পাস করবেন। তাই তারা মানে সময় নষ্ট না করে রিটেনের জন্য প্রিপারেশন নিন, যেহেতু রিটেন পরীক্ষা আপনাদের ঈদুল আজহার পর অনুষ্ঠিত হবে। সো চলুন আমরা শুরু করি। যে বিষয়গুলো না জানলে নয় সেগুলো হচ্ছে, রিটেনের জন্য অনেকজনে বিভিন্ন ধরনের কোচিং, প্রাইভেট এ ধরনের জায়গায় ভর্তি হচ্ছে। আসলে আপনাদের রিটেনের জন্য কোথাও ভর্তি হওয়ার কোনো প্রয়োজন নেই। শুধু আপনারা নিজেরাই সিলেবাস বেস পড়েন এবং নিয়মিত পড়াশোনা করেন, দেখবেন নিজেরাই টিকবেন। এটি আসলে বানানো কথা না। অনেক যারা রিটেন পাস করেছে অলরেডি তাদেরকে জিজ্ঞেস করবেন, দেখবেন সবাই একই কথা বলবে। প্রায় 90% প্রার্থী নিজেই পড়ে কিন্তু পাস করতেছে। শুধু 10% প্রার্থী প্রতিষ্ঠানমুখী অথবা প্রাইভেটমুখী। সো চলুন আমরা শুরু করি। এখানে কতগুলো প্রশ্ন আমরা কমেন্টে পাই। সে প্রশ্নগুলো হচ্ছে এরকম: কিভাবে রিটেন পড়া শুরু করব, কোন বই পড়বেন, লিখিত কত মার্ক পেলে টিকবেন, প্রিলিতে কত পেলে পাস করবেন, এ ধরনের লাইক দিস কিছু প্রশ্ন রয়েছে। আমরা যদি 17তম নিবন্ধনের দিকে তাকাই, সেখানে কিন্তু 68,000 প্রার্থী স্কুল পর্যায়ে ও কলেজ পর্যায়ে, 70,000 প্রার্থী প্রিলি পরীক্ষায় উত্তীর্ণ হয়। অর্থাৎ দেখেন, প্রিলি পরীক্ষাতে অংশগ্রহণ করে প্রায় 11 লাখ প্রার্থী। প্রিলি পরীক্ষাতে আবেদন করে 11 লাখ প্রার্থী, আর তার মধ্যে পরীক্ষা দেয় 8 লাখ প্রার্থী। 3 লাখ প্রার্থী কিন্তু প্রিলি পরীক্ষা দেয়নি, অর্থাৎ প্রিলি পরীক্ষাতে অ্যাটেন্ড হয়নি। পরীক্ষা দিয়েছে 8 লাখ প্রার্থী। 8 লাখ প্রার্থীর মধ্যে সেখান থেকে প্রিলিতে উত্তীর্ণ হয় মাত্র 68,000 প্রার্থী, আর কলেজ পর্যায়ে উত্তীর্ণ হয় মাত্র 70,000 প্রার্থী। এই 68,000 প্রার্থীর মধ্যে আবার দেখা যায় রিটেন পরীক্ষায় অংশগ্রহণ করে প্রায় 65,000 বা 60,000 প্রার্থী। এর মধ্যে পাস করে সেখান থেকে মাত্র 22,000 প্রার্থী। আর কলেজ পর্যায়ে দেখেন যে 70,000 প্রার্থী প্রিলি পরীক্ষা দেয়, অর্থাৎ প্রিলিতে পাস করে। আর প্রিলিতে পাস করার পর যখন তারা 70,000 প্রার্থী রিটেন পরীক্ষায় দেয়, তখন রিটেন পরীক্ষায় সেখান থেকে মাত্র 5,000 প্রার্থী রিটেনে পাস করে। তাহলে যারা কলেজ পর্যায়ে প্রিপারেশন নিচ্ছেন তারা অবশ্যই জানতে পারলেন যে কলেজ পর্যায়টা কিরকম হার্ড হয়। সুতরাং এ কথাই প্রমাণিত হয় যে স্কুল পর্যায়ে দেখা যাচ্ছে 4 জনে 1 জন ঠিক আসছে, কিন্তু কলেজ পর্যায়ে দেখেন 70,000 কোথায় 5,000, তার মানে 14 জনে 1 জন করে হয়। তার মানে কলেজের প্রিপারেশন নিতে হলে সেরকম হাই লেভেলের প্রিপারেশন নিতে হবে। আপনার মন মানসিকতা সেট আপ করতে হবে যে কিভাবে পড়লে আসলে রিটেন পড়ার মনোযোগ বসবে, এবং রিটেনের জন্য কেমন টিপস এবং ট্রিক্স দরকার, কিভাবে লিখবো। তাই অবশ্যই স্কুলের ক্ষেত্রে যতটা না সহজ, কলেজের ক্ষেত্রে কিন্তু ততটা সহজ নয়। কলেজের ক্ষেত্রে অনেক হার্ড। প্রায় 4-5 হাজার, এটি হবে 4-5 হাজার প্রার্থী রিটেন পরীক্ষার মধ্যে অনুপস্থিত ছিল। বাকি সব পরীক্ষার্থী লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করে। এদের মধ্যে স্কুল পর্যায়ে রিটেনে 24,000-এর মতো প্রার্থী পাস করে। পক্ষান্তরে কলেজে মাত্র 5,000 প্রার্থী পাস করে, যেগুলো আমি একটু আগে বললাম। তার মানে আপনারা সিওরিটি পেলেন যে আসলে কতজন প্রার্থী করে পাস করায় ওরা। তার মানে প্রায় পাসের হার কিন্তু দেখা যায় ফাইনাল পর্যন্ত আমরা যদি লক্ষ্য করি 24%, 23% প্রার্থী পাস করে, এর বেশি না। তাহলে আপনারা ধারণা পেয়েছেন যে কিরকম প্রিপারেশন নিতে হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। কঠোর পরিশ্রম ছাড়া রিটেনের রেজাল্ট আনা সম্ভব নয়। অর্থাৎ একটি নিয়মিত সিলেবাস বেস পড়াশোনা করেন, দেখবেন রিটেন রেজাল্ট আসবে। রিটেন পাস করার আপনার সিলেবাস ম্যানেজ করে সে টপিকগুলো নোট করে এবং 10 থেকে 16তম নিবন্ধন কোশ্চেনগুলো একটি খাতায় নোট করবেন, এবং এগুলো থেকে যে প্রশ্নগুলো 17তম আসছে সেগুলো বাদ দেবেন। আর যে প্রশ্নগুলো আপনার কাছে গুরুত্ব মনে হয় সেগুলো রিডিং পড়ে যাবেন, যেন পরীক্ষায় কমন না পড়লেও যেন বানিয়ে যেন রাখতে পারেন।
এটি মূলত তাদের যে উদ্দেশ্যে বলা হচ্ছে যাদের সিলেবাস পরিবর্তন হয়নি, কিন্তু যাদের সিলেবাস পরিবর্তন হয়েছে, যেমন আমি যদি বলি সমাজবিজ্ঞান রিলেটেড 7টা সাবজেক্ট এবং ভৌত বিজ্ঞান ও পদার্থ বিজ্ঞান, এই সাবজেক্টগুলো কিন্তু সৃজনশীল পর্যায়ে কোশ্চিন হবে। তাই এখানে কোনো বোর্ড কোশ্চিন দেখে লাভ নাই, অর্থাৎ বোর্ড কোশ্চিন আপনারা লক্ষ্য করতে পারেন। তাহলে সকল সাবজেক্টের বোর্ড কোশ্চিন ম্যানেজ করতে হবে, করে ওই বোর্ড কোশ্চিন থেকে দেখতে হবে আপনার সিলেবাস যে 10টা কন্টেন্ট দিয়েছে, এই 10টি কন্টেন্টের মধ্যে কোন প্রশ্নগুলো ওখানকার ইম্পর্টেন্স এবং পরীক্ষায় কত পরীক্ষার অর্থাৎ যেটা রিপিট কোশ্চিন বলা হয় 10 থেকে 17তম মধ্যে যা আসছে সবগুলো আপনাদের পড়তে হবে। তখন 17তম কিন্তু বাদ দেওয়া যাবে না, 17তম গুলো আপনাদের পড়তে হবে। যাদের কোশ্চিন অর্থাৎ যাদের সিলেবাস পরিবর্তন হয়েছে এবং সৃজনশীল ভিত্তিক পরীক্ষা অনুষ্ঠিত হবে তাদের ক্ষেত্রে এই কথাটা বলা হচ্ছে। আর উপরের এই যে কারা 17তম বাদ দিবেন, যারা শুধুমাত্র পূর্বের সিলেবাস ফলো করতেছেন, অর্থাৎ যাদের কোনো সিলেবাস পরিবর্তন হয়নি, স্কুল হোক বা কলেজে হোক, তারা এই উপরের টপিকগুলো ফলো করবেন, ইনশাআল্লাহ ভালো কিছু হবে এখান থেকে। প্রত্যেকবারে রিপিট কোশ্চেন থেকে কিন্তু 90% প্রশ্ন প্রায় কমন পড়ে। আপনি যে কোনো সিরিজের দুটি বই কালার, অনেকজনে বলে কোন বই কিনবো, আসলে বই এখানে কোনো ভেদাভেদ নেই, আপনি যে কোনো দুটি সিরিজের বই কিনতে পারেন বা একটি বইও কিনতে পারেন। যেমন আমি অনলি খালি দিগদর্শন বই বলছি, কোনো বোর্ড বই বা অন্য বইয়ের তেমন হেল্প নেয়নি। আপনারা যে কোনো গাইড কিনতে পারেন, তবে দিগদর্শনের পাশাপাশি আরেকটি গাইড কিনতে পারেন, কিনলে হয়তো আপনাদের প্রিপারেশনটা একটু ভালো হবে। তাই বইয়ের কোনো বাস সেখানে নেই যে আপনি কোথায় কোনটা চয়েস করবেন না করবেন, আপনি যে কোনো বই ম্যানেজ করতে, প্রতিটা বইয়ের কোয়ালিটি কোয়ান্টিটি অনেক ভালো। তাই বই ডাজেন্ট ম্যাটার, বই কোনো বিষয় না এখানে। লিখিত পরীক্ষা কত পেলে আমি টেকবো? আসলে লিখিত পরীক্ষায় আপনি 60 পেলেও টেকতে পারেন, 40 পেলেও টেকতে পারেন, এটি আপনি ডিপেন্ডস করে আপনাদের সাবজেক্ট রিলেটেড উপর। যেমন আমরা যদি গত পরীক্ষা লক্ষ্য করি যে সেখানে 60+ পেয়েও অনেকে টেকে নাই, আবার কোনো কোনো সাবজেক্টে আছে 45 থেকে 50 পেলেও আপনি রিটেন পরীক্ষা পাশ করতে। যেমন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবার দেখলাম যে 47-45 পেয়েও অনেকজনের রিটেন পাস করেছে এবং জবও হবে নিশ্চিত। তাহলে আপনারা যদি আপনাদের সাবজেক্ট একটু সহজ হয় তাহলে আপনাদের মার্ক একটু বেশি করতে হবে, আর সাবজেক্ট একটু হার্ড হলে মার্ক কম পেলে হয়। 60+ সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, ভূগোল, তো ইতিহাস, ইসলামের ইতিহাস, এই রিলেটেড সাবজেক্টে 60+ পেতে হবে। আর ইসলাম শিক্ষা এবং আরবি প্রভাষক এগুলো 70+ পেতে হবে। প্রিলি পরীক্ষায় কত হলে পাস করবেন? আমি অলরেডি এগুলো কথা বলেছি যে আপনারা প্রিলি পরীক্ষায় যারা 40 পাবেন নিশ্চিত, শিওর, দেয়ার ইজ নো রং, সেখান থেকে তারা অবশ্যই রিটেন প্রিপারেশন নিতে পারেন, কারণ 40 পেলে তো আপনি নিশ্চিত দেখবেন, এটা আপনি জানতেছেন, সবাই জানে। তাহলে অযথা ওয়েট করে লাভ কি, আপনি বই কেনেন, কিনে বই সিলেবাস ম্যানেজ করেন সিলেবাস বেস পড়াশোনা শুরু করেন। যদি মনে করেন আমরা 40টি ঠিক হয়েছে তাহলে রেজাল্টের অপেক্ষা না করে রিটেনের জন্য নিজেকে প্রস্তুত করুন। তো যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন, এই ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স রিটেনের পেতে অবশ্যই সাথে থাকবেন। সামনে আরো গুরুত্বপূর্ণ কিছু রিটেনের আইডিয়া নিয়ে আসবো এবং সামনে ভাইবা আছে তার জন্য, এবং আমরা 19তম প্রার্থীদের জন্য কিছু এমসিকিউ রিলেটেড মডেল টেস্ট নেব, যেগুলো থেকে অবশ্যই আপনারা প্রিলিতে কমন পাবেন। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং, সি ইউ নেক্সট ভিডিও।